হ্যাড অর্থ ছিল, ওয়াজ অর্থ ছিল। আসলে কোনটা কোন ছিল, কোন অর্থে ছিল ব্যবহার হয়, কখন হ্যাড ব্যবহার হবে আর কখন ওয়াজ ব্যবহার হবে, এই দুইটা কিন্তু অনেকেই তালগোল পাকিয়ে ফেলে। তো প্রথমে তোমাকে একটা এক্সাম্পল দেখাই। হি হ্যাড এ বয়, হি হ্যাড এ বয়, তার এইখানে হ্যাড কি অর্থে ব্যবহার হয়েছে। আবার হি ওয়াজ এ বয়, সে এইখানে ওয়াজ কি অর্থে ব্যবহার হয়েছে। দেখো একটু লক্ষ্য করি, হি হ্যাড এ বয়, এই হ্যাড অর্থ সম্পদ। তোমার একটা অবস্থা ছিল, তোমার একটা বস্তু ছিল, তোমার কোনো সম্পদ ছিল যেটা নাই এখন, সেই অর্থে হ্যাড ব্যবহার হয়। যদি তুমি ব্যবহার করো হি হ্যাড এ বয়, তার একটা বালক ছিল বা তার একটা সন্তান ছিল, এমন একটা অর্থ, অথবা তার একটা দত্তক নেওয়া সন্তান ছিল, এরকম অর্থ ব্যবহার হয়। আবার তুমি যাও হি ওয়াজ এ বয়, সে বালক ছিল, অর্থাৎ সেই লোক নিজেই, সে নিজেই বালক ছিল, এখন বালক নাই, এখন বালিকা হয়ে গেছে। তুমি এটা বলতে পারো যে এটা আবার কেমনে সম্ভব। তুমি কিন্তু এখন টিভির পাতায় নিউজ পেপারে খুললেই দেখতে পাবা একটা বালক মহিলা হয়ে গেছে, মহিলা বালক হয়ে গেছে। তো সচরাচর ছিল। তো যেই লোকটার রূপের পরিবর্তন হয়েছে, বালক ছিল বালিকা হয়ে গেছে, আগে সুন্দর ছিল কুৎসিত হয়ে গেছে, আগে গরিব ছিল এখন বড়লোক হয়ে গেছে, অবস্থার পরিবর্তন হয়েছে, অবস্থার পরিবর্তন হয়েছে, এমন সকল অর্থে তুমি ওয়াজ ব্যবহার করতে পারো, এমন সকল অর্থ। আর হ্যাড, হ্যাড হলো তোমার এমন কোনো সম্পদ ছিল বা এমন কোনো জিনিস ছিল, সম্পদ অর্থে তোমার নিজের রূপের পরিবর্তন না, সম্পদ পরিবর্তিত হয়েছে, সম্পদ ছিল ওই জিনিসটা নাই হয়ে গেছে, সেইটারে হ্যাড ব্যবহার করতে পারো তুমি। যেমন তুমি ব্যবহার করো যে হি হ্যাড এ বয়, এখানে হ্যাড তার একটা সন্তান ছিল, অর্থাৎ এর সম্পত্তি একটা বস্তুর মতন, একটা বস্তু বা একটা প্রাণী ছিল, এখন নাই। আর হি ওয়াজ এ বয়, সে বালক ছিল, এখন বালিকা হয়ে গেছে। আমি তোমাকে আরো কিছু এক্সাম্পলে এত সহজ বোঝাচ্ছি যে তুমি এটা নিয়ে পরবর্তীতে আর কখনো কমেন্ট বক্সে বা কখনো কোথাও বলতে পারবো না যে হ্যাড আর ওয়াজ কখন ব্যবহার হয় আমি এখনো বুঝছি না। তো আর কিছু এক্সাম্পল তোমাকে আমি দেখি, তুমি ইউজ করতে পারো দ্য সিটি had large population, তুমি ইউজ করতে পারো দ্য সিটি হ্যাড লার্জ পপুলেশন, কোনো একটা শহরে অনেক লোক সংখ্যা ছিল, কোনো একটা শহরে অনেক লোক সংখ্যা ছিল, এখন নাই। এটা একটা সম্পদ, সিটির একটা শহরের একটা সম্পদ বা একটা মান বস্তু যেটা ছিল এখন নাই। তুমি কইতে পারো দ্য সিটি হ্যাড লার্জ বিল্ডিং, ম্যানি বিল্ডিংস ইউজ করতে পারো। ওই শহরে অনেক বিল্ডিং ছিল, এখন নাই। এটা শহরের একটা সম্পদ, কোনো একটা শহরে যেসব সম্পদ ছিল এখন নাই। যদি তুমি এখন ওয়াজ ব্যবহার করতে পারো, তুমি কইতে পারো দ্য সিটি ওয়াজ, তুমি নাইস ইউজ করতে পারো, নাইস বা বিউটিফুল। দেখো শহরটা অনেক সুন্দর ছিল, এটা তার একটা রূপের পরিবর্তন, তার একটা অবস্থার পরিবর্তন। তার এইখানে তার ভিতরে, সিটির ভিতরে অনেক লোকজন ছিল, অনেক প্রাণী ছিল, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং ছিল, অনেক মানুষ ছিল, সেইগুলো নাই। এটা কিন্তু সিটির সৌন্দর্য না, এইটা সিটির সৌন্দর্য না। যদি বলো দ্য সিটি ওয়াজ নাইস বিউটিফুল, নাইস অথবা বিউটিফুল যে কোনো একটা ইউজ করতে পারো, অর্থাৎ শহরটা সুন্দর ছিল। এটা শহরের একটা অবস্থা, শহরটা বিল্ডিং হোক, মানুষজন হোক, ফুল ফলাদি হোক, গাছপালা দিক, সেটা দিয়ে সুন্দর ছিল, এটা তার একটা অবস্থা। তো আমি তোমাকে ক্লিয়ারলি বোঝাচ্ছি যে তুমি কইতে পারো আই হ্যাড এ পেন, তোমার একটা কলম ছিল, তোমার একটা কলম ছিল, এটা তোমার একটা বস্তু, একটা সম্পদ। আবার তুমি কইতে পারো আই ওয়াজ এ বয়, আমি একটা বালক ছিলাম, বা আই ওয়াজ, তুমি বয় না ইউজ, আই ওয়াজ বিউটিফুল। তুমি কইতে পারো পুর, তুমি গরিব ছিলা, এটা তোমার একটা ব্যক্তিগত একটা অবস্থা, ব্যক্তিগত একটা রূপের পরিবর্তন, তোমার একটা অবস্থার পরিবর্তন। এখানে কিন্তু তুমি গরিব বলতে এমন কোনো জিনিস না যেটা সম্পদের মতন ছিল বা বস্তু ছিল সেটা হারাই গেছে। তো আমি তোমাকে ক্লিয়ারলি বলতে চাচ্ছি যে হ্যাড অর্থ এমন কোনো সম্পদ বা এমন কোনো বস্তু যেটা ছিল, এখন সেই সম্পদটা এখন আর নাই। আর ওয়াজ অর্থ এমন ব্যবহার যেটা তোমার অবস্থার পরিবর্তন, তোমার রূপের পরিবর্তন, তোমার কার্যকলাপ, তোমার চেহারা, তোমার সৌন্দর্য, তোমার এইরকম বাহ্যিক পরিবর্তন, সম্পদ ব্যতীত না, তোমার যে কোনো পরিবর্তন, সেই পরিবর্তন, সেটা তুমি না, যে কোনো সম্পদ হইতে পারে, যে কোনো বিল্ডিং হইতে পারে, যে কোনো সিটি হইতে পারে, যে কোনো মানুষের রূপের পরিবর্তন, সেইটারে ওয়াজ ব্যবহার করি। তো কিছু এক্সাম্পল জাস্ট আমি ক্লিয়ারলি বলি, তুমি কইতে পারো হি ওয়াজ বিউটিফুল, হি ওয়াজ বিউটিফুল, সে সুন্দর ছিল। ওকে, দ্য বিল্ডিং ওয়াজ বিউটিফুল, বিল্ডিংও সুন্দর ছিল। আবার কইতে পারো দ্য বিল্ডিং হ্যাড টু রুফস,
দুইটা ছাদ। এখানে দেখো বিল্ডিং এর দুইটা ছাদ ছিল, এটা কিন্তু তার সৌন্দর্য না, তার রূপ না। আর যদি তুমি দেখো দা বিল্ডিং ওয়াজ বিউটিফুল, অর্থাৎ বিল্ডিংটা সুন্দর ছিল। তা আমি তোমাকে ক্লিয়ারলি বুঝাইতে পারছি কিনা আমি জানি না, কমেন্ট বক্সে জানাও যে হ্যাড আর ওয়াজ কখন ব্যবহার হয়। তো আমি আরেকবার লাস্ট পর্যন্ত বলি যে হ্যাড কোনো অর্থ আছে, কোনো সম্পদ ছিল, বা তোমার যে কোনো একটা অবস্থার পরিবর্তন, অবস্থা না, তোমার কোনো তোমার হোক, তোমার কোনো বন্ধুর হোক, বা তোমার শহরের হোক, বা কোনো প্রাণীর হোক, এমন কোনো সম্পদ ছিল, সেইটা হ্যাড অর্থে ব্যবহার হবে। আর যেটা রূপ পরিবর্তন বা তার অবস্থার পরিবর্তন, সেই লোকের ছিল না, অবস্থার পরিবর্তন, সেইটা অলওয়েজ ওয়াজ দিয়ে ব্যবহার করতে পারো। যেমন আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট ছিলাম, এখন নাই, এখন নাই। তুমি কইতে পারো আই হ্যাড এ পেন, আমার একটা কলম ছিল। তুমি ইউজ করতে পারো যে দ্য বিল্ডিং ওয়াজ নাইস, বিল্ডিংটা সুন্দর ছিল। তুমি ইউজ করতে পারো দ্য বিল্ডিং হ্যাড 4 ফ্যামিলিজ, বিল্ডিং এর 4টা পরিবার ছিল, বিল্ডিং এর 4টা। তুমি কইতে পারো দ্য পদ্মা ইজ ভেরি বিগ, দ্য পদ্মা ওয়াজ ভেরি বিগ, পদ্মা নদীটা অনেক প্রশস্ত ছিল, অনেক বড় ছিল। তুমি এবার কইতে পারো দ্য পদ্মা হ্যাড ম্যানি ফিশেস, অনেক মাছ ছিল। ওইটা তার অবস্থা, আর ওইটা ওই যে আগে যেটা আর কি, পদ্মাটা সুন্দর ছিল, বড় ছিল, ওইটা তার অবস্থা। আর পদ্মার ভিতরে মাছ ছিল, এই ছিল, ওই ছিল, ওইটা তার সম্পদ। তো আমি ক্লিয়ারলি তোমাকে বোঝাইতে পারার চেষ্টা করেছি যে কোনো সম্পদ আছে, কোনো বস্তু আছে, এমন অর্থে ছিল, অতীতে ছিল, এখন নাই, সেটা তোমাকে হ্যাড ইউজ করে ব্যবহার করতে হবে। আর তোমার যে রূপের পরিবর্তন হবে, তুমি সুন্দর ছিলা, তুমি এই ছিলা, সেই ছিল, অর্থাৎ তোমার রূপের পরিবর্তন, এমন সকল ওয়ার্ডে তোমাকে ওয়াজ ব্যবহার করতে পারবে। তো আমি আশা করলে ক্লিয়ারলি তুমি বুঝতে পারছো। তারপরেও যদি তুমি এটা নিয়ে কোনো কনফিউশন থাকে, তবে অবশ্যই তুমি আমাকে এ ব্যাপারে ক্লিয়ারলি একটা নক করবে, আমি তোমাকে পরবর্তীতে আরো ক্লিয়ারলি কোথায় সমস্যা আমি তোমাকে বোঝাই দেবো। তো আজকে আমাদের এখানেই বাই।